আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেছেন ইয়াউমা, ওই দিন, ইয়াউমা মানে ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তুমি যে আজকে দুনিয়ার মধ্যে নিজের টাকা পয়সা, নিজের সম্পদের তুমি যে বাহাদুরি দেখাও, দুনিয়ার মধ্যে তুমি যে ধন সম্পদের প্রবণতায় পড়ে আছো, ধন সম্পদের চক্করে পড়ে আছো, ইনকাম করার জন্য তুমি পড়ে আছো, বসে আছো, তোমার এই ধন সম্পদ অথবা তোমার এই ছেলে সন্তান তোমার দুনিয়ার মধ্যে কোনোই কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে তোমার এই পবিত্র আত্মা। কথা বোঝা গেছে? আমাদের কারো কারো অনেক টাকা আছে, টাকা থাকলে গরিব মানুষকে আমরা কোনো দাম দেই না, সম্মান দেই না, গরিব মানুষকে কোনো সম্মান বা কোনো দাম আমরা দেই না। অথবা যার ৫, ৬টা, ৭টা ছেলে আছে, আমরাও মানুষকে মানুষ বলে মনে করি না। একজন কমজোরি মানুষকে আমরা মানে তাকে হেনস্থ করার জন্য আমরা তার পিছনে লেগে থাকি, বলে আমার তো ৭টা ছেলে আছে, গাউজুরি বাহাদুরি, এই শক্তি আপনাদের আমাদের দুনিয়ার মধ্যে যদিও আছে, এটা ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আছে, কিন্তু নির্দিষ্ট সময় যখন আসবে এই টাকা পয়সা, অর্থ সম্পদ আপনার আমার কোনোই কাজে আসবে না। আমার ভাই, আমার বন্ধুরা, নবীর চাচা আবু লাহাবের নাম আপনারা শুনছেন। এত বড় দাম্ভিকতা ছিল, নবীর প্রত্যেকটা কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য উঠা করে লাগতো। আবু লাহাবের ৩ জন সন্তান ছিল, আর এই ৩ জন সন্তানের মধ্যে 2 জন সন্তান নবীজির 2 জন কন্যাকে বিবাহ করেছিল। আমরা কি জানি ঘটনা? জানি না। আমার ভাই, আমার বন্ধুরা, বদরের যুদ্ধে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, রবিরা যখন যুদ্ধের থেকে যখন পরাজয় বরণ করে যখন বাড়িতে আসলেন, নিজেদের এত বাহাদুরি, এত টাকা পয়সা, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সে এই যুদ্ধের পরাজয়টা কখনোই সহ্য করতে পারে নাই। যুদ্ধের পরাজয় সহ্য করতে পারে নাই, যে হাই রে, মুসলমানের ৩১৩ জন সৈন্য, আর ৩১৩ জন সৈন্যের মধ্যে না অস্ত্র আছে, না ঘোড়া আছে, না বিভিন্ন কোনো বস্তুই নাই, ভাঙ্গা ভাঙ্গা তরোয়াল নিয়ে যুদ্ধের মধ্যে গেছে। আর এই যুদ্ধের মধ্যে আমরা মক্কার এত বড় বড়, আমরা মানে বড় বড় ব্যক্তি থাকা সত্ত্বেও, এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যুদ্ধের মধ্যে আমরা যে হাইরা গেলাম, এই গ্লানিতে, এই অপমানে 1 সপ্তাহ 10 দিন পরে আবু লাহাবের এই জায়গার মধ্যে প্লে নামের একটা রোগ, আমরা বর্তমান যুগে যাকে টিউমার বা ক্যান্সার বিলা বলি, এই প্লে নামের রোগ, সোয়াসিটা রোগ, এই রোগটা তার এই গলার মধ্যে দেখা দিল। আর মক্কার মধ্যে এই সোয়াসিটা রোগের প্রতি তারা এত বিশ্বাস করত, তারা ভাবতো এই রোগীকে যদি আমরা ধরি, আমাদের শরীরের মধ্যে সেই রোগটা ছড়াইয়া পড়বে। যদি আবু লাহাবকে আমরা ধরি, আমি ধরি, তাহলে এমন পরিস্থিতি আমার হবে, সেই রোগটা আমার শরীরের মধ্যে আশা করবে। যেমন ভাবে 2019-এ আমাদের দেশে করোনা ভাইরাস যখন আসলো, বাংলাদেশের একটা ঘটনার মধ্যে পড়েছিলাম যে তার বাবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার নিজের স্ত্রী, নিজের ছেলে, তার সন্তানরা একটা ঘরের মধ্যে রেখে বন্দি করে রেখে দিয়েছিল। 1 সপ্তাহ পরে না খেয়ে সেই ঘরের মধ্যেই মারা গেছে। এমন ঘটনা সারা পৃথিবীর মধ্যে অনেক নজির আছে, শুনছেন না? আমার ভাই, আমার বন্ধুরা, ঠিক তেমনি আবু লাহাবের এই শরীরের মধ্যে পেলে রোগটা আস্তে আস্তে সারা শরীরের মধ্যে সংক্রামিত হওয়া শুরু করলো, বাড়া শুরু করলো। আস্তে আস্তে রোগটা এমন বেশি হয়ে গেল, এমন একটা সময় দেখা গেল আবু লাহাবের নিকটে কেউ যায় না, কেউ খানাও দেয় না, তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হলো। এই ভয়ানক রোগটা তার সারা শরীরের মধ্যে ছড়িয়ে গেল। আর এমন অবস্থা হলো যে
তার নিকটে কেউ যায় না, তাকে খানাও দেয় না, একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো। আমার ভাই, আমার বন্ধুরা, আবুল আহাবের যে 3 জন সন্তান ছিল, আবুল আহাব সব সময় নিজের এই 3 জন সন্তানের কথা সারা মক্কার মধ্যে বড়াই করে চলতো আর বলতো আমার সন্তান আছে, মানে আমি আবুল আহাবের শক্তি আছে। কিন্তু আল্লাহ পাক এমন কাজ করলেন, তার ওই সম্পদ, তার টাকা পয়সা কোনো কিছুই কোনো কাজে আসে নাই। লম্বা ঘটনা, আমি ওই দিকে যাই না, শুধুমাত্র আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, দুনিয়ার মধ্যে আপনার আমার যে টাকা পয়সা, যে ছেলে সন্তান এবং যা কিছু আছে, এগুলা হয়েছে ক্ষণস্থায়ী। এমন একটা সময় আসবে, সেই সন্তান, সেই টাকা পয়সা আপনার আমার কোনো কাজে আসবে না। মাত্র বুজুর্গ, ওই জন্য দুনিয়ার মধ্যে আমরা যতটুকু সময় থাকি, অন্তত পক্ষে আল্লাহর ভালো গুণগান করার জন্য চেষ্টা করি। এমন কোনো কাজ করি না যে কাজটা আল্লাহ পাক বেজার হয়ে যায়। মহতরম দোস্ত বুজুর্গ, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার অর্থ সম্পদ কোনোই কাজে আসবে না কিয়ামতের দিন। শুধুমাত্র তোমার অন্তর এবং আত্মা যদি ঠিক থাকে তবেই তুমি ঠিক। আর আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার এই পবিত্র আত্মাটাই দেখবে যে তুমি কি ইবাদত করছো, কি আমল করছো।